আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আগামীকাল বৃহস্পতিবার 6 ফেব্রুয়ারির গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আগামী 24 থেকে 48 ঘন্টায় ফের বাংলার দক্ষিণের কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন হতে পারে। এই মেঘ থেকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা তা জানিয়ে দেব। পাশাপাশি আগামী শুক্রবার শনিবার থেকে বাংলার বেশ কিছু অঞ্চল জুড়ে ঝেঁকে বসতে পারে ঠান্ডা শীত। কোন কোন জেলায় প্রচণ্ড ঠান্ডা শীত বাড়বে তা সম্পূর্ণ জানিয়ে দেব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক বন্ধুরা, আগামীকাল বৃহস্পতিবার 6 ফেব্রুয়ারি থেকে ভোর সকাল থেকে কয়েক ঘন্টার জন্য আকাশ প্রচ্ছন্ন মেঘাচ্ছন্ন থাকতে পারে, বিশেষ করে একেবারে কুয়াশাময়। এদিকে দেখুন পশ্চিমবঙ্গের এই যে উপকূলীয় অঞ্চল দিয়া জিয়ানগর, মাজিলপুর, নামখানা অঞ্চলে, হালদিয়া, গঙ্গাসাগর এই এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। হালদিবাড়ির দিকে এদিকেও এদিকেও আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। বাংলাদেশের একদম দক্ষিণ উপকূলীয় অঞ্চল সাতক্ষীরা বা এর দক্ষিণে এবং শিবনগর অঞ্চল, শ্রীকান্তাপুর এবং মংলা এর আশেপাশে অঞ্চলে আকাশ মেঘলা হতে পারে কিছুটা। এবং এদিকে বাগেরহাট অঞ্চল দিয়েও কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। জিয়ানগর, মাজিলপুর এদিকে এবং মঠবাড়িয়া অঞ্চল এবং পথরঘাটা, কলাপাড়া, মির্জাগঞ্জ অঞ্চলে এবং বরিশাল এবং দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায়, লালমোহন, চরপেশন অঞ্চল দিয়া, বুরহানুদ্দিন, বোলা, এখানে হাতিয়া অঞ্চল দিয়া, এখানে দেখুন দক্ষিণের বেশ কিছু অঞ্চল দিয়ে এখানে আকাশ প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন হতে পারে। পাশাপাশি যদি আমরা একটু দেখি আরও লাইভ ট্রেক করে, মূলত বৃহস্পতিবার কিছু সময়ের জন্য আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে, এরপরে ধীরে ধীরে আবার আকাশ পরিষ্কার হতে পারে। এছাড়া উত্তরাঞ্চল ঢাকা সহ উত্তরের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। রংপুর, ময়মনসিংহ, সিলেট সকল জেলার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার থাকতে পারে, তবেও দু এক এলাকায় আংশিক ধোঁয়াশা থাকতে পারে। উত্তর বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। শুক্রবার তারিখ শুক্রবার যদি আমরা একটু দেখি, শুক্রবার দিনেও বাংলার বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। দেখুন, তবে এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় আপডেট হচ্ছে দেশের দিকে প্রচণ্ড ঠান্ডা শীত কিন্তু আবারও জেঁকে বসতে পারে। কবে থেকে এই ঠান্ডা শীত আসতে যাচ্ছে আমরা এক নজরে আমরা একটু তাপমাত্রা মোড়ে যাব। তাপমাত্রা একেবারে সর্বনিম্ন কত ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামতে পারে একটু আমরা দেখি। একেবারে ভোর সকাল সকাল যদি আমরা একটু লক্ষ্য করি, তাপমাত্রা রয়েছে 12 ডিগ্রি সেলসিয়াসে। 7 তারিখ নাগাদ তাপমাত্রা এখানে সিংড়া, বগুড়া, মহদেবপুর সকল স্থানে 11 অথবা 12 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু তাপমাত্রা রয়েছে। এবং রংপুর, দিনাজপুর, ঘোড়ারঘাট এবং এদিকে দেখুন এখানে গাইবান্ধা সহ উত্তরের বেশ কিছু এলাকায় তাপমাত্রা থাকতে পারে সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এবং ময়মনসিংহ বিভাগের এদিকে এবং মাদান সহ কিশোরগঞ্জ, কাপাসিয়া অঞ্চল দিয়া সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে। এবং খুলনা, বরিশালে 14, 15, 16 এরকম তাপমাত্রা থাকবে। এবং চট্টগ্রাম বিভাগে এসে সর্বনিম্ন প্রায় 16 অথবা 17 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকার সম্ভাবনা রয়েছে। এবং শনিবার 8 ফেব্রুয়ারি থেকে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। রাজশাহী বিভাগের অধিকাংশ এলাকায় তাপমাত্রা পারো নেমে যেতে পারে সর্বনিম্ন 10 ডিগ্রি সেলসিয়াসে। অনেক এলাকায় 10 ডিগ্রি, ময়মনসিংহ বিভাগের দিকে 11 ডিগ্রি সেলসিয়াস, রংপুরেও প্রায় 10 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু তাপমাত্রা থাকতে পারে। মূলত 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ এই সময় দেশের বেশ কিছু এলাকায় ঠান্ডা শীত কিন্তু প্রবেশ করবে। আবারও নতুন করে ঠান্ডা শীত কিন্তু বাড়তে পারে। আগামী 7 তারিখ নাগাদ যেসব জেলায় ঠান্ডা শীতের আমেজ কিন্তু বাড়বে তা হচ্ছে দেশের উত্তরাঞ্চল সহ এখানে দেখুন রংপুর সহ লালমনিরহাট সকল এলাকায় ঠান্ডা শীত কিন্তু বাড়বে। জলঢাকা, শীতলকুচি, দেবীগঞ্জ, বোদা অঞ্চল দিয়া, ঠাকুরগাঁও এই সকল এলাকায় ঠান্ডা শীতের আমেজ কিন্তু বেড়ে যেতে পারে অনেকটাই। এবং দিনাজপুর থেকে শুরু করে ঘোড়ারঘাট, রংপুর, রাজীবপুর এই যে আশেপাশের বেশ কিছু অঞ্চল জুড়ে ঠান্ডা শীতের আমেজ কিন্তু অনেকটাই বাড়বে। বগুড়া, মহদেবপুর, রাজশাহী, সিংড়া এই এলাকায়, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ এদিকে, তারপর কিশোরগঞ্জ, মাদান, কাপাসিয়া, নাগারপুর, পাবনা সহ শাইলকুপা এর আশেপাশে অঞ্চল দিয়ে এখানে কিন্তু ঠান্ডা শীতের আমেজ কিন্তু বাড়বে। খুলনা বিভাগের অধিকাংশ এলাকায় ঠান্ডা শীতের আমেজ কিন্তু বাড়বে। এবং এদিকে কুমিল্লার দিকে সেনবাগ, ফরিদগঞ্জ, কুমিল্লা এর আশেপাশে অঞ্চল জুড়ে ঠান্ডা শীতের আমেজ কিন্তু বেড়ে যেতে পারে। বাঘমারা এই সকল স্থানে কিন্তু ঠান্ডা শীত কিন্তু অনেকটাই বাড়তে পারে। এবং পাশাপাশি 8 তারিখ নাগাদ গোটা রাজ্যের বেশ কিছু অঞ্চল জুড়ে ঠান্ডা শীতের আমেজ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এখানে দেখুন
এখানে খোলাঘাট থেকে শুরু করে খড়গপুর এবং হালদিয়া, এখানে দেখুন মাঝারি থেকে কিছু কিছু এলাকায় তীব্র শৈত্যপ্রবাহ কিন্তু বয়ে যাবে। আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, চন্দ্রনগরের দিকে পশ্চিমবঙ্গের উপরেও কিন্তু অনেকটা এই যে শৈত্যপ্রবাহ কিন্তু রয়েছে। বাংলাদেশের খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপরেও ঠান্ডা শীত কিন্তু অনেকটাই বাড়বে। কুমিল্লা, ত্রিপুরা অঞ্চল দিয়া এবং সিলেটের উপর দিয়ে সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, রংপুরের এখানে অধিকাংশ এলাকায় দেখুন ঠান্ডা শীতের আমেজ কিন্তু অনেকটা বাড়বে এবং আগামী 10 অথবা 11 তারিখ থেকে ধীরে ধীরে আবারও কমে আসতে পারে। আপাতত 7 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে। 7 তারিখ, 8 তারিখ কিন্তু বেশ কিছু অঞ্চল জুড়ে সক্রিয় থাকবে, 9 তারিখ থাকবে, 10 তারিখ থেকে নতুন করে আবারও ধীরে ধীরে ঠান্ডার পরিস্থিতি কিন্তু অনেকটাই কেটে উঠতে পারে। আর ইতিমধ্যে তাপমাত্রা আমরা একটু চলে যাচ্ছি বায়ু মোড়ে। বাতাসের কি পরিস্থিতি বা এই যে কী অবস্থা আমরা একটু দেখি। বর্তমান বঙ্গোপসাগরে আমরা বায়ু যাত্রা মোড়ে দেখতে পাচ্ছি একেবারে স্বাভাবিক অবস্থায় কিন্তু রয়েছে। বঙ্গোপসাগরে কোনো ধরনের উত্তাল দাফড়ে যে উত্তাল হাওয়া কিন্তু নেই বা সাগর একেবারে নিরাপদ রয়েছে। যা কয়েকদিন লাইভ ট্রেক করে যদি দেখি আমরা জেলে বাইরের জন্য বঙ্গোপসাগর কিন্তু একেবারে স্বাভাবিক থাকতে পারে ও কোনো ধরনের উত্তাল পরিবেশ কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু নেই। দেখুন আগামী 10 তারিখ নাগাদও দেখতে পাচ্ছি স্বাভাবিক থাকতে পারে, কোনো ধরনের উত্তাল পরিবেশ কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু নেই। এবং নতুন করে 20 তারিখের কাছাকাছি সময় বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প বাতাস কিন্তু একেবারে দেশের উত্তরাঞ্চল দিয়ে কিন্তু প্রবেশ করতে পারে, যার কারণে ঠান্ডা শীতের এই যে জলীয় বাষ্প বাতাস কিন্তু প্রবেশ করতে পারে, যার কারণে বেশ কিছু এলাকায় আবারও বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে নতুন করে। আপাতত 3 দিনের মধ্যে ঠান্ডা প্রবেশ করার পর ধীরে ধীরে ঠান্ডার পরিস্থিতি কমে গিয়ে নতুন করে 20 তারিখের কাছাকাছি সময়ের মধ্যে বঙ্গোপসাগর থেকে আর্দ্রতাজনিত জলীয় বাষ্প বাতাস প্রবেশ করবে দেশের উপর, যার কারণে আবারও দক্ষিণে বাতাস এবং সঙ্গে উত্তরের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।